হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসলো, যেটা দেখে মনে হচ্ছে আমার পুরো পৃথিবী থমকে গেছে। আমার চোখে পানি চলে আসছে। আমার কোনো কাজ আমি করতে পারছি না। আমার পা আগাচ্ছে না। আমার হাত যেন কুঁকড়ায় আসছে, এরকম একটা ব্যাপার-স্যাপার। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার কণ্ঠটা মনে হচ্ছে কতটা কাঁপা এবং কতটা শক্তি জুগিয়ে যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আমরা প্রতিদিন ২ টা করে ভিডিও আপলোড দিই। কিন্তু এই যে আপলোডগুলা দেওয়ার পরে দেওয়ার আগে যে ভয়েস ওভারটা দিই, প্রতিটা ভিডিওর সাথে ভিডিও রিলেটেড বা কোনো একটা টপিকস নিয়ে আমরা একটা ভয়েস ওভার দিই, সেটা হচ্ছে আমরা আপলোড করি। কিন্তু আজকে যে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, এটা গতকালকে ভিডিও আমি করে রেখেছি, বাট এডিট করার পর যে ভয়েস ওভারটা দিচ্ছি, এটা দিতে যে আমার কতটা শক্তি খরচ হয়েছে, কত কষ্ট আমার ফিল হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তার কারণ হচ্ছে হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসলো, আর এই মেসেজটা দিয়েছে আমার খুবই কাছের এবং আমার পুরো পৃথিবী বলা যায়। আমার হাসব্যান্ড আমাকে, ও অফিস আওয়ারে এখন আমাকে হঠাৎ করে, আমি বাসায় কাজ করছি, এখন আমার ফোনে একটা মেসেজ দিল যে আমি আমার পুরো পৃথিবী, তার গণ্ডির কথা বলছে যে আমি সব্বাইকে ছেড়ে সব কিছু উপেক্ষা করে, আমার জীবনের চাওয়া পাওয়া সব কিছুকে তুচ্ছ করে আমি তোমার হাত ধরেছি, তুমি আমার ভরসাটা রেখো। আমি বুঝলাম না সে এই কথাটা কেন বলছে। আমি এই মেসেজটা দেখার পর থেকে আমার জাস্ট এত বেশি কষ্ট হচ্ছে, আমি হাঁপিয়ে উঠতেছি। আমি তাকে বারবার জিজ্ঞাসা করার পরেও সে বলছে না কেন যে সে আমাকে এই কথা বলল। আজকে ৬ বছর সংসার শেষ করে ৭ বছরে আমরা পা রেখেছি। কেন হঠাৎ করে তার এই কথা মনে হলো? যেখানে আমি তার বাচ্চার মা, এখানে আমার প্রতি তার ভরসার কী বিষয় হলো? তো অনেক ঘাটাঘাটি করার পরে আমি বুঝতে পারলাম যে আমাদের দেশের বাইরে সেটেল হওয়ার কথা ছিল। তো হঠাৎ করে আমি ওকে দুষ্টুমি করে বলছি যে, "তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো না, অফিস করো, ব্যস্ততা দেখাও। তাহলে আমি হচ্ছে যখন দেশের বাইরে যাব, অন্য একটা কেয়ারিং ছেলে পেলে আমি কিন্তু তাকে নিয়ে ঘোরাফেরা করব, মজা করব, তোমাকে ভুলে যাব।" আমি তার সাথে জাস্ট দুষ্টুমি করে এই কথাটা বলছি। সে হয়তো এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে যে আসলে মানুষের মন বলে কথা যদি বদলে যায় দূরে গিয়ে। সত্য কথা বলতে তাকে আমার একটাই আমি মেসেজ দিব, কারণ আমার ভিডিও সে দেখে। সেটা হচ্ছে কি, আমার তাজরিয়ান, আমার ছেলে যদি আমার কলিজার একটা পাশ হয়, তাহলে তাজরিয়ানের পাপা আমার হচ্ছে পুরো পৃথিবী, আমার পুরোটা কলিজা জুড়ে। সত্য কথা বলতে এই ভিডিও যারা দেখবেন তাদের কাছে এটা হচ্ছে খুব একটা ফানি লাগতে পারে বা অন্য কিছু মিন করতে পারেন। কিন্তু আমার সত্য কথা বলতে যে সবার কাছে সবার প্রিয় হচ্ছে তার সন্তান। কিন্তু আমার সন্তান অবশ্যই আমার কাছে প্রিয়, বাট সন্তানের বাবা আমার কাছে প্রিয় থেকেও প্রিয়। এই মানুষটা আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে আমাকে তার লাইফ পার্টনার বানিয়েছে। আমাকে এত কেয়ার করে, আমার সর্বস্ব তার সর্বস্বটুকু দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করে। আমি জাস্ট দুষ্টুমি করেছি। আমি আমার জীবনে কখনো কোনো দিনও আমি তাকে ছেড়ে কোনো কিছু করার চিন্তা আমার মাথায় প্রশ্নই আসে না। আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি। সে আমার পৃথিবী, আমার জানের জান। আমার কি বলবো? আমি কোন ভাষায় বললে সে বুঝবে? আমি সত্য কথা বলতে তাকে ছাড়া আমার ২ চোখে কোনো কিছুই আমি দেখি না। সে আমার সবথেকে প্রিয়।